হতে পারে না। কারণ নামাজ এমন একটা ইবাদত যেটা মুসলমান আর বেদিনের মধ্যে পার্থক্য করে। আপনি নামাজ পড়েন আবার দাবি করেন আপনি মুসলমান, আপনি ভুয়া মুসলমান, ভুয়া মুসলমান। আপনি আপনার শুধু দাবিতে মুসলমান, অরিজিনাল মুসলমান না, অরিজিনাল মুসলমান না। অতএব খাঁটি মুসলমান হন, ঈমানটাকে মজবুত করুন, পূর্ণাঙ্গ মুমিন হন, ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করুন। ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের মর্যাদা ফিরে পাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পৃথিবীর সব কাজ করেন, শুধু নামাজটাই পড়েন না। পৃথিবীর সব কাজটাই করেন, নামাজ পড়েন না, মসজিদে ঢোকার দোয়া জানেন না, বাথরুমে যাওয়ার দোয়া জানেন না, ওযুর নিয়ম জানেন না, ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা জানেন না। আরে শাহাদা বাক্য এটা যদি পড়তে বলা হয়, আমার মনে হয় যে শুদ্ধভাবে এখানে পড়তে পারবেন, অথচ মুসলমান। আপনাকে মারবে না তো কাকে মারবে? আপনাকে মারবে না তো কাকে মারবে? আপনাকে পিটবে না তো কাকে পিটবে? আপনি না আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছেন, যার জন্য বেদিনের হাত দিয়ে আল্লাহ সাজিয়ে শুকিয়ে লাল করবে আপনাকে। যার জন্য পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করুন, মুমিন হয়ে যান, ইসলামটাকে ভালোবাসুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকাল দুই জায়গাতে আপনার মর্যাদাটাকে বাড়াবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের যে আজকে এলাকাতে এলাম, আমার আমিন ভাই দাওয়াত করেছে। এটা ভারত, বাংলাদেশ, নেপাল তিনটা দেশে জলসা করি। আজকে এক ব্যতিক্রম জায়গাতে এসেছে এবং গাড়িটাকে রেখেছে সেই আপনার বাংলাদেশের ভোটার, আর এই জায়গাতে এসেছে। একটা তো চিন্তা আছে। দুই নাম্বার, গতকালকে থেকে একটু অসুস্থ, গলাটা প্রায় বসেই গেছে, বুঝতে পারছেন তো। তারপরেও এখানে কষ্ট করে এসেছি দিনের কিছু দাওয়াত দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আপনাকে কষ্ট দেব এমন কোন মন মানসিকতাই নেই আমার। আপনি পাপ কাজ করেন, আপনি পাপ করলেন আর নেকি করলেন, তাতে আমার কি যায় আসে? তবে আপনি ফিরে আসুন, দিনের পথে ফিরে আসুন, ইসলামের পথে ফিরে আসুন, আল্লাহ আল্লাহ রাসূলের পথে ফিরে আসুন। মুসলিম উম্মাহ আজকে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত। যখন চোখের সামনে মুসলমানদের ওই করুণ বাচ্চাদের আর্তনাদ দেখি, দু চোখ দিয়ে পানি আসে, কিছুই করার নেই, কিছুই করার নেই। আজকে তো মুসলমানদের এই অবস্থা থাকার কথা ছিল না, কেন এই অবস্থাতে এলো? কেন এলো? তার কারণ হচ্ছে তাদের নিজেরই দোষ, নিজের দোষ। আপনি আপনার এলাকাটাকে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাইরা উম্মাহ করে বের করেছেন, আপনার দায়িত্ব কর্তব্য কি আল্লাহ সেটাও বলে দিয়েছেন। আল্লাহ আপনাকে বলেছেন তুমি শ্রেষ্ঠ জাতি, তবে তোমার দায়িত্ব আছে। দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এটা আমাদের মধ্যে নেই। তিনি ভাইদের লক্ষণীয় বিষয় এটা, সেটা হচ্ছে যে আপনার চোখের সামনে পাপ হবে, চোখের সামনে অন্যায় হবে, আপনি খায়রা উম্মাহ হিসাবে এটার প্রতিবাদ করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। এটা আপনার নৈতিক ঈমানি দায়িত্ব, আপনাকে করতে হবে। দাওয়াতি কাজের গতি বাড়াতে হবে। আপনি দেখছেন যে আপনার প্রতিবেশী সালাত আদায় করে না, মুসলিম হিসেবে আপনার দায়িত্ব তাকে সালাতের দাওয়াত দেওয়া। আপনি দেখছেন আপনার চোখের সামনে অনায়াসে যুবক পাপ করছে, মুসলিম হিসাবে, খয়রা উম্মাহ হিসাবে, মুসলিম উম্মাহ হিসাবে আপনার দায়িত্ব ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ করলে তাকে নিষেধ করা। এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কি বলেছেন? সারা পৃথিবীতে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত।